নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব শীতের স্পেশাল একটা সবজির রেসিপি। শীতের সবজি মানেই তো আমরা জানি ফুলকপি, বাঁধাকপি। তবে ফুলকপি, বাঁধাকপি আমরা কিন্তু অন্য সময়েও পেয়ে থাকি। তবে এই পেঁয়াজকলি এমন একটা সবজি, এটা কিন্তু অন্য কোনো সময়ে পাওয়া যায় না। এটা খাওয়ার জন্য আমাদের শীতকালের জন্যই অপেক্ষা করে থাকতে হয়। তাই জন্যই বললাম স্পেশাল সবজি। আর এমন কোনো মানুষ নেই যে পেঁয়াজকলি ভালোবাসে না। তো যাই হোক, পেঁয়াজকলিটা আমি কেটে নিয়েছি। পেছনের দিকটা অল্প বাদ দিয়ে এরকম 1 আঙুল লম্বা করে আমি কেটে নিলাম। আর আজ আমি পেঁয়াজকলিটা রান্না করব আলু দিয়ে। তো আলুটাও আমি লম্বাভাবে কেটে নিলাম। সবজিগুলো আমি কেটে ধুয়ে রাখছি। এদিকে ডিমটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি ডিমটা একটু কেটে রাখছি যাতে লবণ, তেল, মশলা ভালোভাবে ভেতরে ঢুকে যেতে পারে। তো এখন একটা মশলা আমি রেডি করে রাখবো। তার জন্য শুকনো কড়ায় নিয়ে নিলাম আদা, রসুন, পেঁয়াজ, তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও দিয়েছি। সাথে 1 চামচ গোটা জিরে দিয়ে আমি শুকনো কড়াতে ভেজে নিচ্ছি। তেল না দিয়ে সব কিছুই আমি একটু রোস্ট করে নিচ্ছি। এই রকম একটু ছেঁকা দাগ চলে এলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর ঠান্ডা হলে তারপরে অল্প জল দিয়ে বেটে নেব। তো এই দেখুন আমার বাটা হয়ে গেছে মশলাটা। এবার আমি রান্নার দিকে যাব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর বেশ অনেকটা সর্ষের তেল আমি দিয়েছি। প্রায় 4 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওই তেলেই আমি ডিমটা ভেজে নেব অল্প লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে। ডিমটা লাল লাল করে ভেজে নেবার পর তুলে নিয়েছি। আর ওই তেলেই আমি আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নেবার পর তুলে নিয়েছি। আর কড়াতে যে পরিমাণে তেল আছে এই তেলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। তো ফোড়নের জন্য দিলাম আমি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা, তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নেবার পর দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা, মানে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। সাথে কিছু গুঁড়ো মশলাও দেব। অল্প আমি হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কা দিলাম 1/2 চামচ। ঝালের জন্য লঙ্কাটা তো আমার পেস্ট করাই আছে, তার জন্য আর লঙ্কা গুঁড়োটা, ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। 2 চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো লবণ আর অল্প চিনি। খুব ভালো করে মশলাটা কিন্তু কষে নিতে হবে। আর যদি 2 মিনিট ঢাকা চাপা দিয়ে কষানো যায় তো খুব তাড়াতাড়ি কিন্তু তেলটা ছেড়ে আসবে। 2 মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম। বেশ ভালোভাবেই মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। তার সাথেই দিয়ে দেব পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়ে নিই, কাঁচা অবস্থায় এখন আমি দিলাম। আর সাথে একটা বড় টমেটো একটু বড় করে কেটে নিয়েছি, সেই টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু আমি একটু গ্রেভি রাখবো, তার জন্য 2 কাপ আমি জল দিয়েছি। 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবার পর আমি তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। আর ডিমটা দিয়ে মিশিয়ে নেবার পর আমি চাপা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্নাটা করে নেব, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। আর ডিমের ভেতরেও কিন্তু এই তেল, মশলা খুব ভালোভাবে ঢুকে যাবার জন্য 5-6 মিনিট আমাদের রান্নাটা করে নিতে হবে। 5-6 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার আগে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। এটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজ আমি এই পেঁয়াজকলি ডিমের কষাটা আমি ভাত দিয়ে পরিবেশন করছি, তবে এটা কিন্তু রুটি দিয়েও অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন, কিন্তু বাড়িতে বানালে তাও জানাবেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার করে দেবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।